আমরা কিন্তু অনেক কিছু বুঝি, কিন্তু কিছু কিছু আইটেম আছে ওটা টোটাল ভুল। ভুল বোঝার পরও বংশ পরম্পরায় ওই ভুলটাকে আমরা ব্যবহার করে আসতেছি। ওই ভুলটা যে সংশোধন করার সিস্টেম আছে, ভুলটাকে যে আপডেট করার সিস্টেম আছে, এবং খুব সহজ এবং খুব সুন্দর সাশ্রয়ভাবে এই জিনিসটা আর আমরা কেউ মানে আমাদের বোধগম্যের মধ্যে আসে না, আমরা বোঝার চেষ্টা করি না। যে এখন আমি যে প্রসঙ্গটা আপনাদের সামনে তুলে ধরবো, তা রীতিমতো একটা মনে করেন যে একটা বোকামি ছাড়ার কিছু না। প্রতিটা বিভাগীয় শহরে অনেকেই হয়তো ফেস করে, ঢাকা শহরে সবাই ফেস করে, মনে হয় 75 ভাগ ফেস করে। যেমন মনে করেন যে অনেক বাড়িওয়ালা আছে, তার বাবা হয়তো ওরকম করে গেছে, বলে গেছে, দেখাই দিয়ে গেছে। বর্তমানে যারা দায়িত্বে আছেন, বাড়িওয়ালা বলতে যাদেরকে বোঝায়, তারা 75 ভাগ ঢাকা শহরে দেখবেন ওই সকালে, দুপুরে, বিকালে বা রাত্রে 3 টাইম পানি হিসাব করে দেন। এখন সকালে যারা অফিসে যাওয়ার জন্য বা পারিবারিকভাবে যারা পানি ইউজ করি আমরা, তারা কিন্তু দেখা যায় তাড়াহুড়ার মধ্যে গোসল বা কাপড় চোপড় ধোয়ার যা কিছু আছে সব সাইডে ফেলি, তারপরেও পরে লাগতে পারে এই মনে করে 2-3টা বালতি বড় ড্রাম ভরে পানি রেখে দেন। গোসল করার পরে, কাপড় ধোয়ার পরে বাথরুমে যে কাজ অবশিষ্ট থাকে সারা দিনের, তখন কিন্তু ওই 2-3টা বালতি আর ড্রাম কোনো কাজে আসে না। 1-1.5টা বালতি এনাফ অজু করার জন্য বা টুকটাক যে কোনো কাজের জন্য। 1-2টা বালতি যথেষ্ট। তারপর আমরা এক্সেস পানি ধরে রাখি। ওই পানিটা পরের দিন দেখা গেলো যে আবার পানি আসার সময় হইলো, ওই পানিগুলো কিন্তু ব্যবহার হইলো না। মোটামুটি বালতিটা বা ড্রামটা খোলায় পানিগুলো আমরা সুন্দরভাবে ফেলে দিই। এতে কি হয়? টোটাল পানিটা অপচয়, টোটাল পানিটা অপচয়। সৎ জ্ঞানে সবাই জানে, বাড়িওয়ালাও জানে, তারপরে অপচয়। এটা কি একটা মানে বোকামি না? এটা কি একটা মনে করেন যে সভ্য সমাজে এটা একটা মনে টোটাল একটা নোংরামি ছাড়া আর কিছু না। আপনি আপনি মনে করেন যে আপনি কোনো একটা বাড়িওয়ালা, আপনার ন্যূনতম বোঝা উচিত যে এই যে পানিটা যে জমায় রাখতেছে, পরবর্তীতে পানিটা কোনো কাজে আসবে না। এই কাজটা না করে আপনি যদি নিয়মিত পানিটা ছেড়ে দেন, নিয়মিত যদি 24 ঘন্টা পানিটা চালু রাখেন, তাহলে গোসল করার পরে, কাপড় ধোয়ার পরে, হয়তো অজু বা বাচ্চা কাচ্চা বা নিজের যে কোনো কিছু টুকটাক যে কাজে লাগে, ওতে মনে করেন যে আপনি বড় জোর 1-2টা বালতিতে সারাদিন পার হয়ে যাবে। 1-2টা বালতি পানি এনাফ। ওই ড্রামের পানিতে হয়তো হাত দেওয়ার প্রয়োজনই হবে না। এই যে আপনি যে 3 টাইম যে পানি দিবেন বা পানি দেন, এই কারণে প্রতিটা ভাড়াটিয়া এই কাজই করে, পানি জমায় রাখে, পরে পানিগুলো টোটালি ফেলে দেন। তাহলে কি আপনি বাড়িওয়ালা হিসাবে আপনি চিন্তা করে দেখেন, আপনি কি পানি অপচয়ের জন্য কি আপনি মেইন দায়ী না? পানি অপচয় হওয়ার জন্য মেইন দায়ী কিন্তু আপনি। আপনি যদি কন্টিনিউ পানিটা ছাড়ি দিতেন, কেউ মনে হয় যে এক মগ পানিও ধরে রাখবে না। যখন যাবে তখনই উজু করা দরকার উজু করবে, কোনো কিছু ধোয়া টোয়া দরকার হলে ধোয়া, যতটুকু দরকার ন্যূনতম অতটুকু পানি খরচ করবে। প্রচুর পানি সেভ হবে, প্রচুর পানি সেভ হবে। এই জিনিসটা কিন্তু সহজেই আপনি বুঝতে পারেন। কিন্তু আপনার বাবা বলে গেছে, আপনার দাদা করে গেছে, আপনি ওটা ফলো করতেছেন। আপডেট হন, আপডেট হন। অনেক কিছুই এখন আপডেট করে সুন্দর সাশ্রয় করা যাইতেছে, অনেক কিছুই আপডেট করে ফিউচারের জন্য মনে করেন যে রীতিমতো আপনি ভালো কিছু আপনার দেশের জন্য, জাতির জন্য ভালো কিছু করতে পারেন। কিন্তু সেটা না করে আপনি যদি ওই বাপদাদার আমলে মান্ধাত্তা আমলের যে সিস্টেম, ওটা যদি আপনি ফলো করে চলেন, আপনি দেশের জন্য ভালো কোনো পার্সন না। আপনি হচ্ছে অপচয়কারী একটা বন্ধু মনে করেন। আর অপচয়কারী বন্ধু মানে কি দেশের জন্য কখনো সুফল নিয়ে আসবে না। হয়তো একটা বাড়ি আছে আপনার, আপনার বাপদাদার বাড়ি করে থেকে গেছে বা মোটামুটি অর্ধেক করে থেকে গেছে, বাকিটা আপনি কোনো না কোনোভাবে করতেছেন, এটুকুই আপনার সফলতা। প্রতিদিন মনে করেন যে হাজার হাজার লক্ষ লক্ষ গ্যালন যে পানি নষ্ট হচ্ছে শুধু আপনাদের এই নির্বুদ্ধিতার জন্য, শুধু আপনাদের নির্বুদ্ধিতার জন্য। যদি সম্ভব হয় মাইন্ড চেঞ্জ করেন, নিজেকে আপডেট করেন, দেশের সব কিছুর সঙ্গে একটা ভারসাম্য রক্ষা করেন। আশা করি বুঝতে পারছেন, কোনো কিছু নিয়ে মাইন্ড করার কিছু নেই। যা প্রসঙ্গ আসে, যেটা ভুল ভ্রান্তি, যেটা আমার কাছে খারাপ লাগছে সেটাই আমি শেয়ার করলাম। এর মধ্যে থেকে ভুল ধরার চেষ্টা না করে সংশোধন করার চেষ্টা করি। শেয়ার করে দেন, আরও 50টা ভাইকে জানার সুযোগ করে দেন। পানি অপচয় এটা কোনোভাবেই কাম্য নয়। আশা করি প্রসঙ্গটা নর্মালভাবে নেবেন এবং সুন্দরভাবে নিজেকে চেঞ্জ করবেন। থ্যাংক ইউ।